এই ভিডিওটা আমার চ্যানেলের বেশিরভাগ সাবস্ক্রাইবারই আমাকে খুব অনুরোধ করেছেন। সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি আমার চ্যানেলে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু মানে আ আ মানুষজন একটু বেশি রয়েছেন। তো ওনারা আমাকে এইটাই অনুরোধ করেছেন যে ২০২৬ সাল মেইনলি এই বছরে অনেকেই চাকরির চেষ্টা করছেন। তো কোন সেক্টরে গেলে বা কোন সেক্টরটা চুজ করলে বৃশ্চিক রাশির সাফল্য রয়েছে। তো এই নিয়েই আজকের কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। তো প্রথমত আজকে দেখে নেব যে বৃশ্চিক রাশিকে কোন, কোন প্ল্যানেট সাহায্য করবে ২০২৬ সালে। আর তার সাথে, সাথে কোন, কোন জায়গায় আপনারা গেলে আপনারা সাফল্যটা তাড়াতাড়ি পাবেন। এবং আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে আমরা কি কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরি দিতে পারবো? এইজন্য কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছেন। এই ভিডিওর মধ্যে আপনি সব উত্তর পেয়ে যাবেন। তো আপনার যদি বৃশ্চিক রাশি হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আরো যদি কোনো বৃশ্চিক রাশি রিলেটেড আপনাদের প্রশ্ন থাকে যেটা নিয়ে আমি ভিডিও বানাতে পারবো পরবর্তীকালে, সেটা নিয়ে আমাকে টপিক সাজেস্ট করতে পারেন কমেন্টে। আমি অবশ্যই সেই টপিকটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আরেকটা কথা বলব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম ধরনের যদি ভিডিও পেতে চান। তো ২০২৬ সালে বৃশ্চিক রাশিকে প্রধান ৩ টে প্ল্যানেট বা গ্রহ কিন্তু সাহায্য করবে। তার মধ্যে ১ম এই রয়েছেন যিনি তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তার সাথে, সাথে যাকে বলব তিনি হচ্ছেন শনিদেব এবং মঙ্গল। ঠিক আছে? এনারা ৩ জনই যেহেতু মঙ্গল এই রাশির অধিপতি গ্রহ, মঙ্গল একদিকে সাহায্য করবে, তার সাথে শনি সাহায্য করবে। যেহেতু আপনারা প্রচণ্ড স্ট্রাগল করে থাকেন জীবনে বৃশ্চিক রাশি মানে যেহেতু অষ্টম ঘর, এই ঘর থেকে গুরু সাধনা, অ্যাডভেঞ্চার, মারক বিচার করা হয়। তাই জন্য এই ঘরের মানুষজনদের না প্রচণ্ড পরিশ্রম করে জীবনে স্থায়িত্ব পেতে হয়। কেউ কোনোদিন হাতে এসে ধরিয়ে দেয় না। তাই জন্য এই রাশিকে এই বছর শনিদেবও সহায়তা করবেন এবং যেহেতু কর্কট লগ্নে বৃহস্পতি এবছর উচ্চস্থ থাকবে, সেই কারণের জন্য কিন্তু বৃশ্চিক রাশি বৃহস্পতির সহায়তাটা এই বছর পাবেন। তো আমি প্রথমত বলব এই বছর যে কেরিয়ার অ্যাসপেক্টস গুলো আপনাদের জন্য ভালো। প্রথমতই বলব আমি গভর্নমেন্ট জব বা কম্পিটিটিভ এক্সামস। চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবছরে কিন্তু বৃশ্চিক রাশির চরম সাফল্য রয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে obstacles পাবেন যেহেতু আপনার 10th হাউসে এবছর কেতু রয়েছে। কিন্তু তবুও ভাগ্যস্থানে এবছর বৃহস্পতি উচ্চস্থ থাকার দরুন বিশেষ করে জুলাই মাসের পর থেকে আপনারা কিন্তু কম্পিটিটিভ এক্সামে ধরুন আপনার মন বসছে না পড়ায়, কিছুতেই মন বসাতে পারছেন না। তারপরেও দেখা যাবে পরবর্তীকালে আপনি ঠিক নেক টু নেক পারফরম্যান্স করে বেরিয়ে যাচ্ছেন সেই এক্সামটায়। কিন্তু সেটা ঠিক না। চেষ্টা করবেন নিজেদের উইল পাওয়ার, মনের এই ইচ্ছাটাকে বাড়ানোর জন্য। মনের আগে কিন্তু কেউ না। কখনো চাইবেন না প্ল্যানেটস আপনাকে মানে গ্র্যাব করে নিক। আপনি সবসময় চাইবেন তার উপর ডিফিট করে নিজেকে বেরিয়ে যেতে। ঠিক আছে? যদি প্ল্যানেট আপনাকে অ্যাটাক করে ফেলে না, আপনি সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন না। সবসময় চাইবেন পরিশ্রম করুন। বৃশ্চিক রাশি পরিশ্রম প্রচণ্ড করতে পারেন, কখনো হেরে যান না। আমি মনে করি এবছরে বৃহস্পতি এবং শনিদেবের কৃপায় এবং মঙ্গলের সাহায্যে আপনারা কম্পিটিটিভ এক্সাম বা গভর্নমেন্ট এক্সামে অবশ্যই বসুন। আপনারা কিন্তু সাফল্য পাবেন এবং মঙ্গল কিন্তু আপনাদেরকে এবছর যথেষ্ট সাহস দেবে। WBCS, রেল, ব্যাংক, SSC এইসব পরীক্ষার জন্য এবছর কিন্তু আমি বলব বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু অবশ্যই বসা উচিত। তারপরে যে সেক্টরটার কথা আমি বলব বৃশ্চিক রাশিদের জন্য খুবই ফেভারিট সেক্টর আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি বৃশ্চিক রাশির মানুষরা এই সেক্টরে গেছেন। সেটা হচ্ছে মেডিকেল বা হিলিং সেক্টর বা রিসার্চ। বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু গবেষণা, রিসার্চ, ঠিক আছে? স্পাই, ডিটেকটিভ এইগুলো কিন্তু খুব পছন্দ করে থাকেন। এবং তার সাথে, সাথে মঙ্গলের রাশি হবে সার্জারি করা, চিকিৎসা করা, নার্সিং এসব সেক্টরে গিয়ে থাকেন, ফার্মাসি এবং বৃহস্পতিরও কৃপা থাকার জন্য এই রাশির ওপর, ঠিক আছে? এনারা মানে জ্ঞান যেখানে পড়ানো হয়, ঠিক আছে? টিচিং প্রফেশন বা কোথাও ধরুন আপনি হিলিং করছেন, মানুষকে বুঝছেন, বুঝে তাকে হিল করছেন। এই ধরনের সেক্টরে গিয়ে থাকেন। তন্ত্রবিদ্যায় অনেকে যান, অনেকে অ্যাস্ট্রোলজি ফিল্ডে গিয়ে থাকেন বৃশ্চিক রাশির মানুষরা। আবার তার সাথে, সাথে অনেকে কিন্তু খুব ভালো সাইকোলজিস্ট হয়ে থাকেন, থেরাপিস্ট হয়ে থাকেন, খুব ভালো কাউন্সেলিং করেন বৃশ্চিক রাশির মানুষরা। এই ক্ষেত্রগুলো কিন্তু এবছর আপনাকে সাফল্য এনে দেবে। আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন। বৃশ্চিক রাশির মানুষরা ইনভেস্টিগেটিভ ডিপার্টমেন্ট লাইক গোয়েন্দা, সিবিআই, ডিটেকটিভ বললাম যেটা, পুলিশ বা ডিফেন্সে কিন্তু খুব ভালো যোগ এবছরে আমি দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই যেতে পারেন এবছরে।
এরপরে যে সেক্টরটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিগাল। আপনারা খুব ভালো কথা বলতে পারেন এবং কোনো জায়গায় ধরুন প্রচণ্ড একটা মানে ভালো রকমের প্রবলেম চলছে, সেই জায়গাটায় ঢুকে গিয়ে আপনি সেই কেসটা জিতে বেরিয়ে আসার মতো ক্ষমতা রাখেন। তাই জন্য বলবো, যারা ধরুন কোর্ট কাছারি, আইন, লিগাল এসব ফিল্ডে যাদের আগ্রহ রয়েছে, 2026 সাল, শনি যেহেতু ন্যায়ের দেবতা এবং মঙ্গলের মধ্যে তো সবসময় পাওয়ার রয়েছে, এনার্জি রয়েছে, লড়াই, উনি সেনা প্রধান। তাই জন্য আমি বলবো এই দুটো গ্রহ আপনাদের কিন্তু এই সেক্টরটাকে শক্তিশালী করে তুলবে। তাই জন্য অবশ্যই সেক্টরেও কিন্তু যাদের আগ্রহ রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই বা ট্রাই করবেন। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো, মঙ্গলের রাশি তো বৃশ্চিক। এদের মধ্যে এমন একটা নেচার আছে, অনেক সময় প্রচণ্ড বসি নেচার, লিডারশিপ কোয়ালিটি, কখনো কারুর কথা শুনতে চায় না, নিজের মত যেটা সেই মত অনুযায়ী চলবে বৃশ্চিক রাশির মানুষ। অনেক সময় দেখা যায় যেখানেই কাজ করছে না কেন বৃশ্চিক রাশি মন থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, কোনো না কোনো জায়গায় গিয়ে কিছু না কিছু একটা মিস হচ্ছে। কি মিস হচ্ছে? নিজের যে ওই বসি নেচারটা। তাই জন্য এই বৃশ্চিক রাশির জন্য আমি বলবো আপনারা বিজনেস নিজেদের করতে পারেন বা অন্ত্রপ্রেনারশিপ, অনেকেই আছেন যে নিজের আন্ডারে নিজে কাজ করবো এবং আমার আন্ডারে লোকে খাটবে। বিশেষ করে অনেকেই ধরুন কনসালটেন্সির বিজনেস করতে পারেন বা ইনভেস্টিগেশন করবেন, প্রাইভেট ইনভেস্টিগেশন, হেলথের ওপর আপনার চেম্বার থাকতে পারে, ফিটনেস, যোগা করাতে পারেন বা অনলাইনে আপনি যেমন ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাহুর একটা বড় ভূমিকা রয়েছে, আপনারা করতে পারেন। এই সেক্টরেও আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সুযোগ এবারে আসবে এবং আপনারা যদি ট্রাই করেন আপনাদের কিন্তু হয়ে যাবে। এরপরে যে জিনিসটা নিয়ে বলবো, যেটা খুব একটা মানুষ বলে না বা যায় না, বৃশ্চিক রাশি কিন্তু যায়। বৃশ্চিক রাশি খুব রেয়ারেস্ট। সবাই যে পথে যায়, বৃশ্চিক একটু ডিফারেন্ট করতে চায়। বৃশ্চিক অকাল্টে খুব বিশ্বাসী। বেশিরভাগ ক্ষেত্রেই আমি বৃশ্চিককে দেখেছি অকাল্ট বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, স্পিরিচুয়াল ফিল্ড বলুন, গ্রহ নক্ষত্র এইসব নিয়ে বৃশ্চিক রাশি চলতে খুব ভালোবাসে বা এদের ইন্টারেস্ট দেখা যায়। তো বৃশ্চিক রাশি যেহেতু খুব গভীর আর রহস্যময় একটি রাশি, এই রাশির কিন্তু কেতু এবং বৃহস্পতির প্রভাব যদি দেখেন নবম ঘর এবং দশম ঘর, এরা কিন্তু এই বছরে জ্যোতিষ বলুন, ট্যারো কার্ড, পাম রিডিং বা আধ্যাত্মিক স্পিরিচুয়াল জায়গায় ধরুন ঘুরতে গেলেন, সেখান থেকে আপনার স্পিরিচুয়ালিটির প্রতি একটা আগ্রহ, হনুমানজির প্রতি একটা আগ্রহ হঠাৎ করে জাগা, এই জিনিসগুলো হবে। এমনিতেও হনুমানজি আপনাদের ইষ্ট দেবতা, হনুমানজি সবসময় পুজো করবেন, কখনো তার চরণটা ছাড়বেন না, এটাই আমি বলবো। তো আপনাদের কিন্তু এই সব ফিল্ডেও কিন্তু প্রচণ্ড পরিমাণে সাফল্য রয়েছে। ধীরে হবে সাফল্যটা। বৃশ্চিক খুব তাড়াতাড়ি সাফল্য পায় না, কারণ বৃশ্চিকের দশাগুলোই অমন থাকে। এই ক্ষেত্রে দশাও অনেক সময় বিচার করতে হয় যে কেন সাফল্য আমি পাচ্ছি না, কোন ম্যালেফিক প্ল্যানেটের দৃষ্টি আমার ওপর আছে, এবং ডিগ্রি বা নক্ষত্র খুব এইসব ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ম্যাটার করে। তো অনেক সময় দেখা যায় হচ্ছে না, কিছুতেই করে হচ্ছে না, ধীরে ধীরে হবে, একদিনে না হলেও একদিন কিন্তু হবে। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর যেহেতু মঙ্গল আপনাদের রাশির অধিপতি গ্রহ, সাহস দেয়, আপনাদের এনার্জি দেয়, আপনাদের লিডারশিপ কোয়ালিটি দেয় এবং আপনারা অনেক সময় দেখা যায় টেকনিক্যাল ফিল্ড বা অ্যাকশন ফিল্ড, এসব ফিল্ডেও কিন্তু বক্সিং, এসব চ্যাম্পিয়ন, এসব ফিল্ডেও কিন্তু আমি দেখেছি বৃশ্চিক রাশির মানুষরা খুব আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে থাকেন। তার সাথে যেহেতু শনির কথা বললাম, শনিও ন্যায়ের দেবতা, পরিশ্রম, ধৈর্য আমাদেরকে দিয়ে থাকেন। গভর্নমেন্ট জব, ল, ইন্টেলিজেন্সি এইসব ফিল্ডে প্রচুর কাজ পেয়ে থাকেন। আর বৃহস্পতির কারণে তো আপনারা অবশ্যই আধ্যাত্মিক ক্ষেত্রে প্রচণ্ড উন্নতি করে থাকেন। তাই জন্য আমি একটাই কথা বলব, 2026 সালে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে রাগ, রয়েছে জেদ, রয়েছে, এগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় না নিজেদেরকে নত হতে হয়। হলে সেই জায়গাটা একটু ভালোভাবে ট্যাকেল হয়ে গেলে কি হয়, সেই জায়গাটা আপনার জন্য একটা ভালো জিনিসে পরিণত হয়। যদি আপনাকে সেই জিনিসটা ভালো জিনিস ফিরিয়ে দেয় ফিউচারে আপনার মনে হয়, তো মাঝে মধ্যে রাগটাকে বা জেদটাকে সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নেবেন। এটাই হচ্ছে, সব জায়গায় অ্যাগ্রেসিভ দেখানোর দরকার নেই। যে জায়গাটায় দরকার, যে জায়গাটায় মনে হবে আপনার এনার্জিটা লাগালে সেখান থেকে আপনি ঘি বার করতে পারবেন, সেখানে লাগাবেন। আদার্স জায়গায় দরকারই নেই এনার্জিটাকে ওয়েস্ট করার। কি দরকার মঙ্গলের এনার্জি নষ্ট করব, কোথায় আপনার সেটা কাজে লেগে যেতে পারে। তার সাথে সাথে বলবো, নিয়মিত পরিশ্রম চালিয়ে যান, নিজেদের ওপর বিশ্বাস রাখুন, হনুমানজির ওপর, ভগবান আপনি পছন্দ করেন তার ওপর বিশ্বাস রাখুন। আশা করি আপনারা তো একদমই পারবেন।
আর আরেকটা জিনিস বৃশ্চিক রাশির অনেক সময় হয়ে থাকে, মনটা না একই জায়গায় বসে থাকে না। হয় ধরুন আপনি এই মুহূর্তে কোনো একটা সেক্টরে ট্রাই করছেন, সেখানে হলো না এবং আপনার মনটা না চঞ্চল হয়ে গেল যে এখানে আর হবে না, দরকার নেই, আমি আরেকটা সেক্টরে যোগদান করি। এরকম করতে, করতে না অনেক সেক্টর আপনাদের হয়ে যায়। সব জায়গায় একটা আপনাদের এক্সপেরিয়েন্স কিন্তু থাকেই। তাই জন্য বলব একটা সেক্টরে কিন্তু ফোকাস করতে হবে। আপনার যদি মন বলে, ইউনিভার্স যদি চায় যে এই সেক্টরেই আপনার হবে, আপনার কিন্তু হবেই হবে। তাই জন্য আমি সবসময় বলব নিজেদের ভেতর থেকে পজিটিভিটিটাকে সবসময় ক্লেম করবেন। বৃশ্চিকের মধ্যে অনেক সময় দেখা যায় নেগেটিভিটি অনেক থাকে। কারণ মানুষ এদেরকে প্রচণ্ড কম্পিটিটিভ আ আ মানে কম্পিটিটরের নজরে দেখে এবং জেলাসি ফিল করে অনেকে। বৃশ্চিকের মতো হতে পারে না কেউ। তাই জন্য জেলাসিতে এদের মধ্যে না নেগেটিভিটি ভরে যায় অন্যের জেলাসির কারণে। সবসময় পজিটিভ থাকবেন। এই ভিডিওগুলো আপনাদের জন্য আমি ইচ্ছা করেই বানাবো যাতে আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে মোটিভেট ফিল করেন এবং নিজেদের ভেতরের এই নেগেটিভিটিগুলোকে দূর করে নিজেদের ক্যাপাবিলিটিকে বার করে পজিটিভিটি সবসময় ক্লেম করতে পারেন। সবসময় পজিটিভ থাকবেন, পজিটিভ রাখবেন আশেপাশের মানুষকে। কারণ এই পৃথিবীতে নেগেটিভিটি ছড়ানোর এবং মানুষকে ম্যানিপুলেট করার লোকের কিন্তু অভাব নেই। শুধু এই বছরটা না, অন্যান্য বছরগুলোও কিন্তু আপনাদেরকে নিজেদেরকে প্রমাণ করার বছর এবং সঠিক যে সেক্টরটা আছে সেটা আপনারা এই লিস্টগুলোর মধ্যে থেকে বেছে নিতে পারেন। একটু ভাববেন, রাত্তিরে সে ২টো-১টা বাজুক, অনেক সময় দেখা যায় বৃশ্চিক রাশি রাতে ঘুমাতে পারে না এই ফিউচারের টেনশনে। খুব ডিপেন্ডেন্ট তো নয়, এরা খুব ইন্ডিপেন্ডেন্ট মানুষ। সবসময় নিজেকে এস্টাবলিশ করার একটা জেদ আপনাদের মধ্যে রয়েছে। তো রাত ২টো অবধি, ৩টে অবধি ভাববেন যে এটার মধ্যে কোনটা আমার মনটা চাইছে, যেখানে গেলে আমি শান্তি পাবো। কাজের জায়গায় সবসময়তে টাকা কামানোটাই মেইন উদ্দেশ্য হয় না। শান্তিটাও কিন্তু দিনের শেষে একটা উদ্দেশ্যর মধ্যে পড়ে। যেটা আপনার মনে হবে যে এই কেরিয়ারটা আমাকে পরিবর্তন এনে দেবে ফিউচারে এবং এখানে গেলে আমি শান্তি পাবো, সেই জায়গাটা খুঁজে নেবেন। আশা করি খুঁজে নিতে পারবেন এবং আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের যদি বৃশ্চিক রাশি সম্বন্ধে আর কোনো ভিডিও ইচ্ছা হয় যে ম্যাডাম বানাক, আমাকে টপিক সাজেস্ট করবেন। আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। তো বৃশ্চিক রাশি হলে অবশ্যই কমেন্ট করে জানান। এরকম ধরনের অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তাই জন্য বলব আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।